আসসালামু আলাইকুম। গণ অধিকার ভাঙছে নাকি এনসিপি ভাঙছে? তবে এনসিপি ভাঙছে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। দেখেন, এনসিপির যে এখন ফ্রন্ট লাইনের যে নেতারা রয়েছে তারা এখন নিজ দলের প্রতি সেই ভরসাটা আর পাচ্ছে না। সেই দলের প্রতি আগের যে আত্মবিশ্বাস ছিল সেই আত্মবিশ্বাসটা আর নেই। দেখেন, ডক্টর ইউনূসের কাছে যদি রাজনৈতিক দল হিসেবে হিসাব করা হতো তখন বিএনপি, জামাত এবং এনসিপিকে প্রধান তারা তিনটি বড় দল হিসেবে ঘোষণা করত। কিন্তু এই বড় দল যে ঘোষণা করত তারা এনসিপিকে, সেই এনসিপি নিজেরাই এখন নিজেদের আস্থাহীনতা নিয়ে ঢুকছে। দেখেন, এদেশের ভেতরে কেন জানি বিপ্লবীরা বা গণ অভ্যুত্থানের নায়করা কোনো সময় ভালো অবস্থানে থাকতে পারে না। কেন জানি থাকতে পারে না, এটা আসলে বুঝতে পারি না। দেখেন, ৯০-এর যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানের এক নায়করা কিন্তু এখন ফ্রন্ট লাইনে তেমন কেউ নেই। এই ২৪-এর নায়করাও হারিয়ে যাবে। তারা নিজেরা বিভিন্ন হয়তো বা ফাঁদে পা দিয়ে নিজেরাই নিজের অবস্থানটাকে একেবারে ঢিলেঢালা করে ফেলে, যার কারণে তাদের অবস্থান আর ঠিক জায়গায় থাকে না। দেখেন, এনসিপির প্রতি এদেশের মানুষের একটা আস্থা ছিল যে এই তরুণদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয়েছে, এই তরুণরা হয়তো বা নতুন একটা বাংলাদেশ উপহার দেবে। কিন্তু এই তরুণদের ভেতরে অনেকে রয়েছে বাম, অনেকে ডান, অনেকে অনেক মতো রয়েছে, কিন্তু অনেকের অনেক রকম বক্তব্য, উশৃঙ্খল বক্তব্য, তারপরে এই কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলা, তারপরে একটা দলের উপর ট্যাগিং দেওয়া, তারপরে চাঁদাবাজিতে জড়িয়ে যাওয়া, বিভিন্ন কর্মকাণ্ডে তারা ব্যস্ত হয়ে গেছে। যার কারণে তাদের ইমেজ যেখানে ওই যে আকাশচুম্বী ছিল সেই ইমেজটা এখন নামতে নামতে মাটির কাছাকাছি চলে এসেছে। এখন কথা হচ্ছে যে গণ অধিকার পরিষদ ভাঙছে নাকি এনসিপি ভাঙছে। দেখেন, আবার এখান থেকে আভাস পাওয়া যাচ্ছে যে দুইটা দল ভেঙে নাকি একটা দল হওয়ার জন্য আলোচনা চলছে। তখন একটা দল আলোচনা হলে সেখানে কি গণ অধিকার থাকবে নাকি এনসিপি থাকবে? দেখেন, গণ অধিকারের জন্ম হয়েছে আজ থেকে ৭ বছর আগে, আর এনসিপির জন্ম হয়েছে সবে মাত্র ১ বছর হলো। অনেকে বলতেছে যে গণঅধিকার পরিষদের যারা আছে, যদি এনসিপির এরা আসে তাহলে সেখানে নূর হক নূরকে প্রধান মেনে গণ অধিকার পরিষদে আসতে হবে, কারণ গণ অধিকার পরিষদটা থাকতে হবে। আবার দেখেন, এনসিপি যদি ভেঙে যায় তাহলে হাসনাত, সার্জিস, নাহিদ, পাটোয়ারি, তারপরে আহানাত, মাসুদ যারা আছে না কেন তারাও সময়ের পরিক্রমায় বিলুপ্ত হয়ে যাবে। তাদের যে বিপ্লবী মনোভাব সেটা আগের যে অবস্থানে ছিল এখন আর নেই। তারা যখন এই এনসিপি থেকে যখন গণ অধিকার পরিষদে আসবে তখন পদেরও এর একটা হিসাব নিকেশ রয়েছে। আপনি চাইলেই কিন্তু এখন এই যে এই নূর হক নূর সেখান থেকে তিনি সরে যাবেন না, কারণ তার নেতাকর্মীদেরও একটা চাওয়া আছে। কিন্তু গণ অধিকার পরিষদ হয়তো বা চাচ্ছে না। বেশিরভাগ নেতাদের আভাস পাওয়া যাচ্ছে যে এনসিপির সার্জিস থেকে পাওয়া যাচ্ছে বা অন্যদেরকে পাওয়া যাচ্ছে যে তারা ভেঙে বা হয়তো বা একটা জোট হতে পারে, বা জোট না হয় একটা দলে পরিণত হতে পারে, এমনটা আসছে। অনেকে বলছে যে খুব খুব আর্লি এনসিপি ভেঙে যাচ্ছে। তো দেখেন, গণ অধিকার পরিষদ আসবে, গণ অধিকার পরিষদও ভাঙছে, ভেঙে টুকরো হয়েছে। একটা হয়েছে আম জনতার দল, সেটাকে এখন মানুষের কেউ দেখে না। সেখানে তারেক রহমান রয়েছে, কেউ দেখে না এগুলো। আর তারপরে গণ অধিকার পরিষদের মাত্র ২জন ব্যক্তিকেই কিন্তু মানুষ চিনে এখন, একজন নুরুল হক, আরেকজন, ৩জন ব্যক্তি, একজন রাশেদ ফারুক। আর এর বাইরে অন্য কাউকে তেমন একটা পাতা দেয় না, বা বুঝতে পারছেন যে ৩টা দল বলা হতো, ৩টা দলের বাইরে তাদেরকে রাখা হতো। হিসেবের আলোচনায় তেমন একটা উল্লেখযোগ্য প্রভাব তারা বিস্তার করতে পারে না। এখন এনসিপি যে ভেঙে গণ অধিকার পরিষদে যাবে, তখন এনসিপির প্রধান তো হচ্ছে নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের অবস্থানটা কোথায় হবে? রাশেদ কি ছেড়ে দেবে তার অবস্থান? নূর হককে মেনেই কি? কারণ এক সময় ছাত্র অধিকার পরিষদে ছিল নাহিদ, আসিফ, তারপরে কাদের, বাকের, আক্তার, এরা ছিল। কিন্তু এখন কি নূর হক নূরকে নেতা মেনেই, তাকে সভাপতি মেনেই কি তারা এই দল করবে? আবার তাহলে আক্তারের জায়গা কোথায় হবে? হাসনাত আবদুল্লাহ জায়গা কোথায় হবে? সার্জিস আলমের জায়গা কোথায় হবে? কারণ কেউ তো কারোর জন্য পথ ছেড়ে দেন। আমরা তো এমনি দেখলাম কিছুদিন আগে যে নমিশন না পেয়ে মাহফুজ, যে গণ অধিকার পরিষদের মাহফুজ, তার জন্য উচ্চবাচ্য অনেক কান্নাকাটি করছে, নূর হক নূরকে দোষেছে, তারপরে এই আক্তার, এই রাশেদ খানকে দোষেছে, অনেকে দোষেছে। দেখুন, কথা হচ্ছে দুটা দল মিলে যদি এক হয় তাহলে কি তাদের শক্তি বাড়বে? আমি তেমনটা দেখছি না।
কেন দেখছি না হয়তো বা বলতে পারবেন কেন দেখবেন না, এখানে দুইটা দলের তো সমর্থন রয়েছে। দেখেন 5 আগস্টের পর এনসিপি কে নিয়ে বা এরপর যে নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস এদেরকে নিয়ে যে মানুষের একটা টেন্ডেন্সি কাজ করেছিল, এনসিপি গঠন হওয়ার পর সেটা কমে আসছে। সে গঠন হওয়ার পর থেকে আস্তে আস্তে সেটা আরও ডাউনের দিকে যাচ্ছে। কারণ কি, তাদের নেতারা এক এক সময় এক এক লাগামহীন বক্তব্য দিচ্ছে, অনেকে আবার চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে। যখন কথা হচ্ছে যে এনসিপি কি জামাতের সাথে যাবে নাকি বিএনপির সাথে যাবে, তারা বলছে কারোর সাথেই যাবে না, তারা নাকি নিজেরা অবস্থান থাকবে। এখন তাদের নিজেদের অবস্থান কতটুকু হবে সেটাও আসলে সময় বলে দেবে। আসলে তাদের ডাকলে এখন কতজনকে পাওয়া যায়। দেখেন হাসনাত, সার্জিস, নাহিদ, এখন এদেরকে ডাকলে আসলে তেমন সাংবাদিকদের হুড়হুড়িও থাকে না, যেমন বিএনপি জামাতের ভেতরে থাকে না কিন্তু। তো একটা সময় এনসিপি ছোটোখাটো দল হোক বা যাই হোক, যদি এই দলটাকে রেখে নাহিদরা, আক্তাররা বা এই আসিফ মাহমুদ তো আসে নাই, তো এই হাসনাত আবদুল্লাহ, সার্জিসরা এগিয়ে যায়, তাহলে হয়তো বা তারা তাদের অবস্থানটা ধরে রাখতে পারবে। কিন্তু যদি এই জায়গাটা ভেঙে এসে দুইটা দল, গণ অধিকার পরিষদ বলেন বা এনসিপি বলেন, এরা যদি একত্রে এসে যদি এই কাজ করে, তাহলে নেতৃত্বের কম্বিনেশন একটা হবে, তবে পদের যে জায়গাটায় সেটা একটা বিশৃঙ্খলা তৈরি হবে এবং এনসিপির যারা আছে তারা গণ অধিকারের সাথে সমর্থক যারা আছে তারা যাইবে কিনা এটাও তো নিশ্চয়তা নেই। আবার এই যে গণ অধিকার পরিষদের যারা আছে তারা এনসিপি নামে যাইবে, এটারও তো কোনো নিশ্চয়তা নেই। এখন জনগণ যারা সাপোর্ট দেয় এনসিপিকে, কারণ নতুন একটা দল, ছাত্র, এরা এরা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছে, এর জন্য তাদেরকে সাপোর্ট করে। এখন এদের প্রতি মানুষের অল্প ধীরে ধীরে কমছে, তারপরে তো আশা আছে, কিন্তু তারা নুরুল হক নূরকে আবার এনসিপিকে যেমন পছন্দ করে, তারা নুরুল হক নূরকে তেমনভাবে পছন্দ করে না, নুরুল হক নূরের দলকে। কারণ বিভিন্ন সময় দেখা যায় যে নুরুল হক নূরের দলের অবস্থান কিন্তু এক জায়গায় থাকে না, এক এক সময় এক এক জায়গায় থাকে, এই জন্য বাস্তব কথা ভালো পায় না। তো এখন এই যে সমর্থকরা কি আসলেই যখন দুটা দল এক হবে তখন থাকবে এই সমর্থকরা? তখন কি আমার তো মনে হয় যে এনসিপির যে সমর্থক আছে এখান থেকেও কাটা পড়বে, গণ অধিকার পরিষদের যে সমর্থকরা আছে এখান থেকেও কাটা পড়বে। তখন দুইটা মিলে যে একটা কম্বিনেশন তৈরি হবে, সেখানে যে প্লাস হওয়ার কথা সেখানে আরো মাইনাস হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটা সময় দেখা যাবে যে যারা ভবিষ্যতে আরো বড় মুখ হয়ে ওঠার কথা, নাহিদ বলেন, আক্তার বলেন, হাসনাত আবদুল্লাহ বলেন, সার্জিস আলম বলেন, এদের সেই উজ্জ্বলতা ভবিষ্যতে যে আরো বড় কিছু হওয়া সেটার হবে না, সেটা এই জায়গায় থেমে যাবে দেখবেন। কারণ গণ অধিকার পরিষদ বা এনসিপি যাই বলে না কেন, দুইটা মিলে যখন এক হবে তখন নেতৃত্বে নিয়ে এখানে একটা পারাপারি হুড়োহুড়ি থাকবে, থাকার পর কিন্তু আবার তাদের একটা অবস্থান একটা জায়গায় থাকবে না। এক এক সময় যখন এক এক জায়গায় থাকে তখন এদেশের মানুষ আসলে তাদেরকে নিয়ে ভালোভাবে দেখে না। এমনিতেই বিভিন্ন এনসিপির নেতাকর্মীদেরও বিভিন্ন বক্তব্য কিন্তু মানুষ এখন ভালোভাবে নেয় না, কারণ আগে যে বক্তব্য দিত সেই জায়গাটা থেকে তারা অনেকটাই সরে এসেছে, অনেকভাবেই তারা পিছিয়ে পড়েছে। আবার গণ অধিকার পরিষদে দেখা যায় এক সময় এখানে এদিকে কথা, আরেক সময় এদিক দিকে আরেক কথা। অনেকে তো তাদেরকে এরশাদের মতো বলে। তো সর্বোপরি হচ্ছে কি, যে এনসিপি যদি ভাঙে তাহলে সবচেয়ে বড় ভুলটা করবে হাসনাত, সার্জিস, নাহিদ, আক্তাররা। আবার দেখেন এনসিপি ভেঙে এখন এই জায়গার ভেতরে সার্জিস, নাহিদরা, হাসনাতরা যোগ দিবে কিনা এটাও তো নিয়েও একটা সংশয়, যে এনসিপির ভেতরে নাকি আবার একটা পার্ট হয়ে গেছে, এটা এমনটাও নাকি অনেকে বলছে। এখন আসলে কোন জায়গাটায় থাকবে এটা নিয়ে এখন বড় ধরনের তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। এক হচ্ছে যে দলটা আছে বর্তমানে সেই দলের প্রতি তাদের আস্থাহীনতা, আবার আরেকটা দল দুটা দল ভেঙে একত্রিত হবে, সেখানে পদবি নিয়ে টানা হেঁচড়া, এটারও একটা সমস্যা। টোটাল মিলে মূলত একটা সমস্যাই কিন্তু দাঁড়িয়ে গেছে। আর যদি এই জায়গায় যদি ভেঙে যায়, দুটা দল যদি ভেঙে একটা দলে যায়, তাহলে দুটা দলেরই ইমেজ ডাউন হবে, আপ হবে না, ইমেজ ডাউন হবে। কথাগুলো মিলিয়ে নেন। আর আপনি কি মনে করেন এনসিপি ভেঙে বা গণ অধিকার ভেঙে একটা হলে ভালো হবে, নাকি যা বললাম এরকম হতে পারে? জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।